তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল এসে থাকবে গণিতের পরিসংখ্যান অধ্যায় থেকে। পরিসংখ্যান অধ্যায় থাকে 17তম অধ্যায়। 17তম অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল এসে থাকবে, সেটা হলো অজীব রেখা আঁকো বা অজীব রেখা অঙ্কন করো। এটা তোমরা আজকে ভিডিওতে সম্পূর্ণ শিখতে পারবা। চলো প্রথমে আমরা প্রশ্নটা দেখি ভালো করে। কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 50 নম্বরের সাময়িক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এটা কি করছে, 60 জন শিক্ষার্থীর 50 নম্বরের সাময়িক তত্ত্ব এখানে দিছে। দেওয়ার পরে বলছে উপাত্তের অজীব রেখা আঁকো। এই উপাত্তগুলো নিয়ে তুমি একটা কি করার জন্য, অজীব রেখা আঁকার জন্য। তো আমরা এই ভিডিওতে এই যে সুন্দর করে অজীব রেখাটা কিভাবে আঁকা হয়েছে আমরা সম্পূর্ণ তোমাকে এখন বুঝিয়ে দিব। চলো আজকে ভিডিওটা আমরা শুরু করি সমাধান থেকে। তো সমাধান: প্রাপ্ত উপাত্তের গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত সংখ্যা সারণী দেওয়া হলো। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, ক্রমযোজিত সংখ্যা বের করতে হবে। অজীব রেখা অঙ্কন করার জন্য কি কি লাগবে, এক লাগবে প্রাপ্ত নম্বর লাগবে। তো এই প্রাপ্ত নম্বর তো দেওয়াই আছে সিরিয়াল মতনে। আর লাগবে আমার ক্রমযোজিত সংখ্যা। তো ক্রমযোজিত সংখ্যা যদি বাইর করতে পারো তাহলে তুমি অজীব রেখা অঙ্কন করতে পারবা, আর না হয় তুমি পারবা না। তো চলো আমরা প্রথমে ক্রমযোজিত সংখ্যাটা বের করি। তো প্রাপ্ত নম্বর এখানে যেভাবে দেওয়া আছে হুবহু আমরা এখানে তুললাম, ঠিক আছে। তো এখানে হুবহু লিখলাম, দেখো কোনো ব্যবধান করলাম না। এখানে গণসংখ্যা যেভাবে দেওয়া আছে হুবহু গণসংখ্যাটা দেখে দেখে লিখবা, কোনো কাজ নেই, জাস্ট খালি তুমি দেখে দেখে লিখে দিবা। 10, 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 31 থেকে 40, তারপরে 41 থেকে 50, 41 থেকে 50। এরপরে গণসংখ্যা 7, 10, 16, 18, 9, 7, 10, 16, 18, 9। আশা করি এখন তুমি বুঝতে পারছো। এখন ক্রমযোজিত সংখ্যার একটা গড় দিবা, বাড়তি গড়। এই গড়ে তুমি কি করবা, গণসংখ্যাতে যেহেতু এখানে 7 আছে ডাইরেক্ট এখানে 7 লিখে দিবা, কোনো কাজ নাই। প্রথম গড়ে ডাইরেক্ট 7 লিখে দিবা, যত থাকে এই গড়ে তত এখানে লিখে দিবা। লেখার পরে কি করবা, এই 7 কে যোগ করবা এই 10-এর সাথে। মনে রাখবা এই 7-এর পরের গড়ের সাথে এই 7টা যোগ করবা। তো 7 আর 10 এই যে যোগ করছি, করার পরে আসছে 17। এখন এই গড়ে কিন্তু আমি 17 পাইয়া গেছি। এখন এই 17 রে কি করতে হবে, এই কোনা কাচ্ছে এই ঘরের সাথে যোগ করতে হবে। 17 এবং 16 যোগ করলাম, আসলো 33। 33-এ কি করতে হবে, এই ঘরের সাথে যোগ করতে হবে। 33 আর 18 যোগ করলে কত আসে, 51। 51 এই ঘরের সাথে যোগ করবা, 51 আর 9 হইছে 60। আশা করি তুমি ক্রমযোজিত সংখ্যা এখন নির্ণয় করতে পারবা। তো তুমি নিজে তো পারবাই, তোমার বন্ধুদেরকেও শিখাইতে পারবা। একবারে সহজভাবে বুঝাইয়া দিছি ভেঙে ভেঙে। এরপরে তুমি কি করবা, মনে করি এটা লিখবা সুন্দর করে। এটা যারা না বুঝো তারা মুখস্থ করবা, আর এটা না বুঝার কিছু নেই, সুন্দর করে এটা লিখে দিবা। একবারে মনোযোগ সহকারে পড়লেই তুমি এটা বুঝবা। তো ক্রমযোজিত সংখ্যা যেহেতু আমি পেয়ে গেছি, এখন আমি অজীব রেখা অঙ্কন করতে পারবো। তো প্রাপ্ত নম্বর নিব নিচ দিয়া, আর সাইড দিয়া লিখবো ক্রমযোজিত সংখ্যা। তো ক্রমযোজিত সংখ্যা আসছে কোন পর্যন্ত, 60 পর্যন্ত আসছে, 1 থেকে 60 পর্যন্ত আসছে। তো আমরা ধারাবাহিকভাবে এভাবে 60 পর্যন্ত লিখব। তো ক্রমযোজিত সংখ্যা ধারাবাহিকভাবে দেওয়া সবসময় কি করে, বাড়ে। 17, 7, 17, 33 মানে বেড়েই যাবে। ক্রমযোজিত সংখ্যা কোনো সময় এলোমেলো হবে না। এই জন্য এই লাইনটা কি করছে, ডাইরেক্ট উপরে উঠবে, ঠিক আছে। দেখবা তোমার খেলার রান দেখায়, টি-20 খেলা দেখলে দেখবা ক্রিকেট খেলাতে এইভাবে রান ধারাবাহিকভাবে ওভার প্রতি বেড়ে যায়। এটাই হলো বুঝাইছে। তো এটাই তুমি অঙ্কনের মাধ্যমে, চিত্রের মাধ্যমে বুঝা জন্য তুমি অজীব রেখা অঙ্কন করে অজীব রেখা অঙ্কন করা শিখবা। তো দেখো, তো আমরা ক্রমযোজিত সংখ্যা লিখলাম 5, 10, 15, 20, এবার 5 5 ব্যবধান করে আমরা 60 পর্যন্ত লিখলাম। এরপরে লিখবো প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর এইখানে একটা জিরো দিব, দেওয়ার পরে 0, 1, তারপরে 11। হ্যাঁ, প্রাপ্ত নম্বর এই যে এখানে দেওয়া আছে দেখো, 1, তারপরে 11, 21, 31, 41। হ্যাঁ, 31, 41, এরপরে 51, তারপরে 61। যেহেতু এখানে 60 পর্যন্ত আমরা 60 পর্যন্ত লিখব। এরপরে এইখানে দিবা তুমি ওয়াই চিহ্ন, আর এইখানে দিবা তুমি এক্স চিহ্ন। দেওয়ার পরে তুমি কি করবা দেখো, তো এইখান থেকে টান দিবা। দেখো এইখানে প্রথম গড় কত, 7। একের গড়ে আছে 7। তো আমরা একের গড় বরাবর 7-এ তুললাম। দেখো এই একের গড়ে বরাবর কি করলাম, 7-এ একটা ডট দিলাম। 16-র ঘরে থামবো, এই যে এখানে দেওয়া আছে দেখো 17-র ঘরে থামবো, 16 না 17-র ঘরে থামবো। এরপরে থামবো কোথায় গিয়া, একবারে 33-এর ঘরে থামবো। এরপরে 51, এরপরে 60-এর ঘরে থামবো। দেখো এই যে 51-র ঘরে সোজাসুজি, 50-এর একটু উপরে মানে 51, এরপরে 60, এই যে 60-এর ঘরে থামছি। এইবার সিরিয়ালি
যে জায়গায় তোমাকে টানতে হবে। ঠিক আছে, প্রথমেই তুমি এই ঘরটা বারবার তুমি চেষ্টা করবা, করলেই দেখবা নিজে নিজে অঙ্কন করতে পারবা। আশা করি তুমি বুঝতে পারছো। তো এই চিত্রটা তুমি আশা করি বুঝতে থাকলে কমেন্টে জানাইবা যে বুঝতে পারছো।